টপ অর্ডারের তিনজন সুপারহিট ভিনটেজ রোহিত বিরাট এবং তারই সঙ্গে যশস্বী জয়সওয়াল তিনজনই সুপারহিট এবং ইন্ডিয়া 10 ওভার হাতে থাকতেই 9 উইকেটে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ জিতে গেল। তারই সঙ্গে সিরিজ জিতে গেল 2-1। যেইখানে টেস্টে আমরা হোয়াইট হাউস হয়েছিলাম এবং আজকেও আমরা প্রথম দিকে যেই মাইটটা দেওয়া শুরু করেছিল সাউথ আফ্রিকা, বিশেষ করে টেম্বা এবং কুইন্টন ডি কক, ভেবেছিলাম হয়তো এই সিরিজটা যাচ্ছিল, কিন্তু না, ইন্ডিয়া সেখান থেকে কামব্যাক করেছিল। কামব্যাক করে ইন্ডিয়া মাত্র 271 রানে অল আউট করে দিয়েছিল সাউথ আফ্রিকাকে। 271 রানেই সাউথ আফ্রিকাকে বান্ডিল করে রাস্তায় রাস্তায় পকেটে করে দিয়েছিল ইন্ডিয়ান বলাররা, বিশেষ করে কুলদীপ যাদব এবং লর্ড প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণাকে প্রথমে তো কুত্তা পিটাইছিল কুইন্টন ডি কক, কিন্তু হঠাৎই এক ওভার এসে ম্যাথু ব্রিস্কা এবং এডেন মার্ক্রামকে নিয়ে পুরো খেলাটাই ঘুরে দিয়েছিল। সেইখান থেকে কুলদীপ যাদব আবার ম্যাচটাকে ধরে নেয় এবং 4 উইকেট নিয়ে নেয় কুলদীপ যাদব। লর্ড প্রসিদ্ধ কৃষ্ণা 4 উইকেট, কুলদীপ যাদব 4 উইকেট, এবং তার ফলে আজকে সাউথ আফ্রিকা মাত্র 271 রানে অল আউট হয়ে যায়। এবং এই রান চেস করতে নেমে এতদিন যেটা সাউথ আফ্রিকান আমাদের বলারদের সাথে করেছে, আজকে ঠিক সেটাই যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা করে দেখিয়েছে। বিশেষ করে রোহিত শর্মা ভাই, আজকে রোহিত শর্মা যে খেলাটা দেখিয়েছে, ভিনটেজ রোহিত শর্মা, অস্ট্রেলিয়াতে পরপর 2 ইনিংসে যেটা করে দেখিয়েছিল, 3 ইনিংসে এবং শেষ ম্যাচেও করে দেখিয়েছিল, কিন্তু প্রথম 2 ম্যাচে সে ব্যর্থ হয়েছিল, সেরকমভাবে পারেনি। কিন্তু আজ রোহিত শর্মা করে দেখিয়েছে এবং 75 রানের একটি ইনিংস খেলে গেছে। তারই সঙ্গে যশস্বী জয়সওয়াল, বর্তমানে আমাদের দেশের সেরা ট্যালেন্ট হচ্ছে যশস্বী জয়সওয়াল, আমাদেরকে এটা মানতে হবে। আজকে সে সময় নিয়েছে, আজকে নিজেকে কন্ট্রোলে রেখেছে, নিজেকে সময় দিয়েছে এবং ক্রিজে টিকে ছিল এবং সে প্রথম সেঞ্চুরিটা করে নিল মাত্র 4th ইনিংসে। এইটা ছিল তার 4th ওডিআই এবং তিনি নিজের প্রথম ক্যারিয়ারের ওডিআই সেঞ্চুরিটা তুলে নিলেন এবং তারই সঙ্গে হয়ে গেলেন তিনি 6ষ্ঠ ভারতীয় যিনি অল ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। টেস্টেও সেঞ্চুরি, ওডিআইতেও সেঞ্চুরি, টি20তেও সেঞ্চুরি। এই যশস্বী জয়সওয়াল বর্তমানে সত্যিকারে 3 ফরম্যাট খেলার একদম উপযুক্ত প্লেয়ার। আজকে যশস্বী জয়সওয়াল যেটা করে দেখেছিলেন, কন্ট্রোল, কাম, একদম মাথা ঠান্ডা করে, কারণ যশস্বী জয়সওয়াল জানতেন আজকেই তার লাস্ট সুযোগ। আজকে যদি তিনি কিছু না করতে পারেন তাহলে হয়তো গৌতম গম্ভীরের পরের সিরিজে অভিষেক শর্মাকে বা অন্য কোনো ওপেনিংকে নিয়ে আসবে। তাই যশস্বী জয়সওয়াল আজকে করে দেখিয়েছেন। আর রোহিত শর্মা আর বিরাট কোহলির কথা কী বলবো ভাই, আজকে রোহিত বিরাট যেটা করে দেখালো, রোহিত শর্মা যখন সেঞ্চুরিটা মারছে, মানে কথাই আছে না, যখন তোমার উন্নতি করো তখন তোমার পাশের লোক তোমার সেই উন্নতি থেকে হিংসা করলে যেরকম হয়, ঠিক সেরকমই রোহিত, বিরাট এবং জয়সওয়ালের আজকে এই সেঞ্চুরিগুলো দেখে গৌতম গম্ভীরের একই রকম হয়েছে। রোহিত শর্মা যখন সেঞ্চুরি করেছিল, হাফ সেঞ্চুরিটা, তখন গৌতম গম্ভীর মানে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। সে ভাবতেছে আমি এই টিমটাকে টিম থেকে ছাঁটাই করতে যাচ্ছি, এই টিমটা রান বানায় যাচ্ছে। এরপরে রোহিত শর্মা 75 রান করে আউট হওয়ার পরে বিরাট কোহলি আসে। বিরাট কোহলি তো আজকে টি20 মুড, যেইভাবে তিনি সেঞ্চুরি 6-4 যেইভাবে তিনি মারা শুরু করে দেন, বিশেষ করে এই বোস ভাই যেই হালটা আমাদের করছে বিগত 2 ম্যাচে আমাদের বলারদের, সেই হাল আজকে বোসের করেছে বিরাট কোহলি, রোহিত শর্মা। আজকে বোস ইকোনমিক দল, আজকে বোস মনে হয় যেন টি20তে বলে, ও দিশা পায় না কোথায় বল করবো। এদিকে যেদিকে সামনে বলিং ফিল্ডার লাগালে পিছনে ফিল্ডার লাগালে, সামনে মানে অফসাইডে ফিল্ডার লাগলে, লেগ সাইডে ফিল্ডার লাগলে, অফসাইডে মানে যাবো কোন দিকে। আর গৌতম গম্ভীরের কথা কি বলবো, মানে এর থেকে মানে লজ্জার কিছু হয় না, মানে মজা আসে সব থেকে বেশি যখনই গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা বা যখনই কেউ 50 একটা করে, বিশেষ করে যেগুলোকে গৌতম গম্ভীর পছন্দ করে না, তখনই ক্যামেরাম্যান গৌতম গম্ভীরের দিকে, সাথে ক্যামেরাম্যান গৌতম গম্ভীর, মনে হয় যেন সতীন, মানে এক পরিবারে থাকলে যেমন সতীনের সাথে আরেক সতীন যেমন করে, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলির সাকসেস দেখে এমন করতেছে। মানে এটা মানাই যায় না ভাই, এরকম হতে পারে কোচ, ইন্ডিয়ান প্লেয়ারদের সাকসেস দেখে এরকম করতে পারে। হয়তো আমাদের কিরকম দুর্ভাগ্য একটা ভাবো। যাই হোক, ম্যাচটা জিতেছে ইন্ডিয়া, বলাররা ভালো পারফর্ম করেছে, বিশেষ